দুই ধরনের পুরুষেরা পরিবার ও সমাজের জন্য চরম ব্যাধি। প্রথম শ্রেণী, যেসব পুরুষরা পরিবার বলতে কেবল বাবা মা ও ভাই বোনকে বোঝে, তাদের কাছে স্ত্রী বা সন্তান যেন দায়িত্ববোধের বাইরে থাকা। কিছু পরিবার পরিজন ও বন্ধুদের সঙ্গে উদারভাবে খরচ করলেও স্ত্রীর জন্য থাকে কৃপণতা ও অবহেলা। ভালোবাসা, যত্ন, মনোযোগ সবই থাকে অন্যদের জন্য, আর স্ত্রীর কপালে জোটে অবহেলা ও রাগ। দ্বিতীয় শ্রেণী, এই শ্রেণীর পুরুষরা বিয়ের পর স্ত্রীর পরিবারের প্রতি অস্বাভাবিকভাবে অনুগত হয়ে ওঠে। তারা নিজ পরিবারের দায়িত্ব ভুলে স্ত্রীর পরিবারকে এমনভাবে গ্রহণ করে যেন সেখানে তাদের আসল কর্তব্য। শ্বশুরবাড়িতে উদারভাবে ব্যয় করে, কিন্তু নিজের বাবা মায়ের প্রয়োজন এলে দায়িত্ব থেকে সরে যায়। আবার প্রশ্নও তোলে যে শুধু কি আমি একমাত্র সন্তান, আর কেউ নেই? উভয় শ্রেণীর পুরুষদের মধ্যে রয়েছে এক ভয়ানক একচোখা মানসিকতা। তারা সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে জানে না। কখনো স্ত্রীর প্রতি চরম নির্ভরশীল হয়ে পড়ে, কখনো সম্পূর্ণ অবহেলার নিদর্শন দেয়। এরা প্রকৃতপক্ষে নিজেদের মধ্যে চিন্তার ভারসাম্য ও মানবিক বোধ হারিয়ে ফেলেছে। একজন দায়িত্ববান পুরুষের উচিত বাবা মা ও স্ত্রীর মধ্যে সমতা বজায় রাখা, ভালোবাসা, সম্মান ও দায়িত্ববোধ যেন কারোর প্রতি কম না হয়। খুব কম পুরুষই এই ভারসাম্য দক্ষভাবে বজায় রাখতে পারেন, কিন্তু সেটি হওয়া উচিত আদর্শ। পরিবার একটি ভারসাম্যের জায়গা, যেখানে সব সম্পর্কের প্রতি সমান দৃষ্টিভঙ্গি ও শ্রদ্ধা থাকা উচিত, পক্ষপাত নয়। দায়িত্বশীলতায় একজন পুরুষকে পরিপূর্ণ করে তোলে। যেমন এইচপি পলাশের কথা আমরা সবাই জানি। তিনি জীবনে একজন সফল ব্যক্তি হলেও পারিবারিক জীবনে তার ছিল শুধুই অশান্তি। তিনি পরিবারকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারেননি। প্রত্যেকটা পরিবারের মাঝেই ঝামেলা থাকে, যার কারণে সেটা পুরুষকে খুব দক্ষভাবে হ্যান্ডেল করতে হয়। উনি তা না করে আত্মহত্যার পথ বেছে নিলেন। আত্মহত্যা জীবনের কখনোই কোনো সমাধান হতে পারে না। উনি স্ত্রী অথবা মাকে ভালোভাবে বোঝাতে পারতেন। বোঝালে তারা হয়তো একটা নির্দিষ্ট সময় শেষে বুঝে যেত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।